টমেটো, ধনিয়াপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ না, এটা পাকা মরিচ, এটা পাকতে গেছে আর কি। ছোট ছোট গুঁড়ো আলু 2-3টা, ছোট ছোট গুঁড়ো আলু 2-3টা, পরিমাণ মতন লবণ, তারপরে এখন দেব হলুদের গুঁড়া, এইলে হলুদের গুঁড়া পরিমাণ মতো, তারপর দেব মরিচের গুঁড়া অল্প দেব, কাঁচামরিচ দাও সামান্য, সামান্য অল্প কাঁচামরিচ দেওয়া আছে, এজন্য মরিচের গুঁড়া কম। এইটা দিয়া ধনিয়ার ফাঁকি বলবা, গুঁড়া না, ধনিয়ার গুঁড়া। তারপর আসতে আছে আমার প্রিয় জিনিসটি, তারপর আদা বাটা পরিমাণ মতো, তারপরে জিরা বাটা তো দেশুই না, জিরা বাটা দেই গেরান, হ্যাঁ জিরা বাটা, জিরা বাটা পরিমাণ মতন না, স্বাদ মতো, সেই টেস্ট হবে। তেল দেব তুমি। তারপর সরিষার তেল না, সরষে না, সয়াবিন তেল দেব। হ্যাঁ, সরিষার তেলটা দিলে ভালো হয় আর কি। সরিষার তেল না, সয়াবিন তেল। এখন তো মানে এ দিয়ে ভাত খাওয়া যাইব, সেই টেস্ট। মাছ তো লাগবেই না। দোস্ত তুমি আসলে তো দোস্ত তো মিথ্যে কথা কয় না, বানাই মিথ্যে কথা কয়। আর আমরা যেটা করি কাজে সেটা দেখাই, বাস্তব জিনিস, একদম ফ্রেশ ন্যাচারাল, এর ভিতরে কোনো নেই। এই আমার প্রিয় জিনিসটা মলা মাছ, একদম সেই। এখন রে সুন্দর মতন মেরিনেট করতে হবে নাকি, মাখাইতে হবে। মাখানোর পরে হালকা একটু ঝোল দেব, হালকা ঝোল দিয়ে বসাই দেবে ইনশাল্লাহ, সেই হবে সেই। রান্নার শেষে আবার রান্নার শেষে কি হয়, কিভাবে তৈরি হয় সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।